আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলে সুস্থ এবং নিরাপদ আছেন। আমিও আলহামদুলিল্লাহ সুস্থ এবং নিরাপদ আছি। আমি মনিরাজ নোটবুক থেকে মনিরা বলছি। কিছুটা সময় আমার জীবনের কিছু গল্প এবং সংসারের টুকিটাকি কিছু কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাদের কাছে অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের মনে একটুকু জায়গা করে নেয় তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্টে আপনার মতামতগুলো জানিয়ে যাবেন। আপনারা প্রথমেই দেখেছেন আমি একটি পাত্রে পানি গরম দিয়েছি এবং পানির গরম দেওয়ার সাথে সাথে আমি সামান্য পরিমাণ লবণ এবং সয়াবিন তেল দিয়েছি। পানিটি ফুটে ওঠার আগে আমি মাঝামাঝি সময়টাতে আমি চিন্তা করলাম বসে না থেকে পেঁয়াজ আর রসুনটা কেটে নেই। আপনারা কিন্তু চাইলেও খুব কম খরচেই বাসাতেই চাইনিজের মতো সুন্দর সুন্দর মজাদার খাবার বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন, যা স্বাস্থ্যকর এবং পুষ্টি এবং স্বাদে কোনো অংশেই কম নয়। পানিটা আমার বলক চলে এসেছে। এরপরে আমি এর ভেতর দিয়ে দিব মিস্টার নুডলসের চাউমিনটা। এই চাউমিনটা সেদ্ধ হতে বেশ কিছুক্ষণ সময় লাগে। আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে প্রায় 90% সেদ্ধ করে নিচ্ছি। আপনারা পুরো ভিডিওর প্রসেসটা খুব ভালোভাবে খেয়াল করলে ঘরে বসেই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন রেস্টুরেন্টের মতো চাইনিজ চাউমিন। এই যে দেখুন, চাউমিনটা সেদ্ধ করতে দিয়ে আমি চিন্তা করলাম আমি এই ফাঁকে ক্যাপসিকাম আর মরিচটা কেটে নেই। আমার ক্যাপসিকামটা বেশ পেকে গেছে। আমি প্রথমে চিন্তা করেছিলাম অর্ধেক ক্যাপসিকাম দিব চাউমিনে। একটা চাউমিনের জন্য আপনার অর্ধেক পরিমাণ ক্যাপসিকাম যথেষ্ট হয়ে যায়। তবে চিন্তা করলাম যেহেতু আমার ক্যাপসিকামটা পেকে গেছে, আমি যদি ফ্রিজে রেখে দেই আবার কখন চাইনিজ আইটেম রান্না করব তার তো ঠিক নেই। ক্যাপসিকামটা বাসায় পড়ে থেকে বা ফ্রিজে পড়ে থেকে নষ্ট হয়ে যাবে। তাই চিন্তা করলাম পুরাটাই দিয়ে দিই। ক্যাপসিকাম আমার ভালোই লাগে চাইনিজ আইটেমের মধ্যে খেতে, কচকচ করে। আমি একদম লাস্টে দেওয়ার চেষ্টা করি, কারণ আমার একটু কাঁচা কাঁচাটাই ভালো লাগে এবং কালারটাও সুন্দর লাগে। এই যে দেখুন, আমি ক্যাপসিকামটা কাটার পরে পাত্রে তুলে রাখছি, আর এই পাত্রেই এই চপিং বোর্ডেই আমি কেটে নেব মরিচগুলো। আর দেখুন, ক্যাপসিকামটা যেহেতু পাকা ছিল, ক্যাপসিকামের বিচিটা আমি চিন্তা করছি ফেলে না দিয়ে গাছ লাগিয়ে ফেলবো। আমি জানি না গাছ হবে কি না, আপনারা আপনাদের অভিজ্ঞতা থেকে মতামত দিয়ে যাবেন আশা করব। এই যে দেখুন, আমি কাঁচামরিচটা জুলিয়েট কাট করে কেটে নিচ্ছি। আমার ছেলে বলেছে আজকে সে স্পাইসিভাবে খাবে। আপনারা মরিচ আপনাদের পছন্দ অনুযায়ী বা স্বাদ অনুযায়ী দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আজকে বেশি পরিমাণ ঝাল দিচ্ছি, কারণ যেহেতু আজকে আমার ছেলে জ্বর এসেছে, সে স্পাইসিভাবেই খেতে চেয়েছে। এর ভেতর কিন্তু কথা বলতে বলতে আমার চাউমিনটাও সেদ্ধ হয়ে গেছে, আর আমি পানি ঝরিয়ে নিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে নিচ্ছি যাতে ওভার কুক না হয়ে যায়। আর চাউমিনটা ধোয়া শেষ করার পরে আমি এক সাইডে রেখে চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইটা কিন্তু আমার খুবই পছন্দ, এবং যেটাই রান্না করেন এত সুন্দরভাবে ভাজি হয় বা এত সুন্দরভাবে রান্না হয় যা অনেক দামি দামি ব্র্যান্ডের কড়াই বা ফ্রাইং প্যানেও হয় না। তেলটা গরম হয়ে গেলে আমি এর মাঝে ওই যে ঝুরি ঝুরি করে রসুন আর পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসার মাঝামাঝির সময় আমি নাড়তে নাড়তে পেঁয়াজটা যখন কালার ছেড়ে দিবে বা নরম হয়ে যাবে, হালকা যখন রং আসা শুরু করবে, আমি এর ভেতর কাঁচামরিচটা দিয়ে দিব। আর কাঁচামরিচের গন্ধটা যখন পেঁয়াজ রসুন সব কিছু একসাথে মিশে আসবে, তখন আমি এর ভেতর ডিম দিয়ে দেবো। ডিমটা এই কড়াইয়ে ভেজে নেওয়া যেত, তবে আমি যেহেতু আপনার আগে এর ভিতর মরিচ আর রসুনটা দিয়ে দিয়েছিলাম ভুল করে, আবার পেঁয়াজ রসুনটা তুলে নিতে হবে, তাই চিন্তা করলাম যে আরেকটা ফ্রাইং প্যান আমার যেহেতু আছে সেখানে আমি ডিমটা নর্মালি, যেহেতু ওটা আপনাদেরকে দেখানোর কিছুই নেই, যেভাবে আমরা নুডলসের জন্য ডিমটা ভেজে নেই সেভাবেই ভেজে নিয়েছি হালকা পরিমাণ লবণ দিয়ে। এই যে দেখুন, তারপরে ডিমের সাথে পেঁয়াজ রসুন মরিচগুলো ভালো করে নেড়ে নিয়ে এর ভেতর আমি চাউমিনগুলো দিয়ে দিচ্ছি। দেখুন চাউমিনগুলো কতটা ঝরঝরে আছে, আমার কিন্তু একদমই দলা পেকে যায়নি। এরপরে চাউমিনটা হালকা পরিমাণ উল্টে পাল্টে নিয়ে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট। আমি ডিম ভাজাতেই যেটুকু লবণ দিয়েছি, আমি কিন্তু নুডলসের মধ্যে আর কোনো লবণ অ্যাড করব চাউমিনের মধ্যে কোনো লবণ অ্যাড করব না, কারণ প্রত্যেকটা সসেই কিন্তু অনেক পরিমাণ লবণ থাকে।
যে দেখুন আমি টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি, আর টেস্টিং সল্টের পরে আমি এখানে সয়া সসটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ঘরে যেটা আছে, যে ব্র্যান্ডের আছে সেটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে আমি ফিশ সসটা দিচ্ছি। আমি কিন্তু সব কিছুই প্রায় 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে ম্যাগি সসটা অ্যাড করছি। যদি আপনাদের চাউমিনের পরিমাণ বেশি হয় বা কম হয়, আপনারা কম বেশি করে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী। এরপরে আমি এখানে ওয়েস্টার্ন সসটা ব্যবহার করছি, আর ওয়েস্টার্ন সস ব্যবহার করার পর আমি এখানে আমার ঘরে যে টমেটো সসটা ছিল সেটাই দিয়ে দিচ্ছি। টমেটো সস দেওয়ার পরে আমি আবার উল্টে পাল্টে সবগুলো মশলা বা সবগুলো সস, সব জিনিসগুলো একসাথে সতে করে নিব। আর এর মাঝখানে কিন্তু আমি সসের পরিমাণগুলো ব্যালেন্স করার জন্য অবশ্যই আপনারা চিনি অ্যাড করবেন। আর দেখুন আমি কিন্তু একেবারেই ক্যাপসিকাম দিতে ভুলে গেছি, সেজন্য আমি চিনি দেওয়ার পরে ক্যাপসিকামটা অ্যাড করছি। আপনারা অবশ্যই চিনি দেওয়ার আগে ক্যাপসিকামটা অ্যাড করবেন, তাহলে খেতে বেশি ভালো লাগে। কিন্তু আমার যেহেতু একটু কাঁচা কাঁচাই পছন্দ, সেজন্য আমার জন্য পরে দিলেও কোনো সমস্যা হয়নি। তবে আপনারা চেষ্টা করবেন চিনি দেওয়ার আগে ক্যাপসিকামটা দিতে। আর অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার বাসায় ছোট বাচ্চা এবং আমার বাসার পাশে যেহেতু নতুন বিল্ডিংয়ের কাজ হচ্ছে, অনেক অনাকাঙ্ক্ষিত শব্দ আপনারা পেয়ে থাকতে পারেন। আপনারা প্লিজ এটা ক্ষমার দৃষ্টিতেই দেখবেন। তারপরে দেখুন সব কিছু একবারে মিশানো হয়ে গেলে আপনারা যে যার মতো করে পরিবেশন করতে পারেন। আমি আমার ছেলের জন্য একটা বাটিতে তুলে নিচ্ছি, সেটাই আপনাদের সাথে লাস্টে ছবি অ্যাড করে দিব। এবং অবশ্যই একটা ইম্পর্ট্যান্ট জিনিস, আপনারা এর ভিতর ঘি অ্যাড করবেন। আর ঘিটা অ্যাড করা মাত্রই পুরা ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যাবে এবং এত সুন্দর একটা ফ্লেভার চলে আসে, আপনি খেয়ে বুঝতেই পারবেন না। আপনাকে যদি কেউ না বলে যে এটা চাইনিজ থেকে আনা না, আপনারা কখনোই বুঝতে পারবেন না যে এটা বাসার তৈরি। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, মাস্ট বি। আজকে এই পর্যন্তই। সকলে সুস্থ এবং নিরাপদ থাকুন। আর আপনাদের প্রার্থনাতে আমাকে এবং আমার পরিবারকে রাখুন। আসসালামু আলাইকুম সবাইকে।